হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। রাধা কুন্দং গিরিবর মহুরাধিকা মধুষং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রী গুরুং তন্মত হৃষি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি দুটো শব্দ গুরু গৌরাঙ্গ গন্ধারিকা গিরিধারী শ্রী শ্রী রাধানন্দ কিশোর জির সেই বিশেষ অনুকম্পাতে প্রত্যেক রবিবারের ন্যায় আজও আমরা কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। 64 প্রকার ভক্তাঙ্গ যে যাজন, তার মধ্যে প্রথমেই রয়েছে শ্রবণ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। তা প্রথম যে এই শ্রবণের দ্বারে ভগবান কৃষ্ণকে লাভ করা অতি সহজ হয়। বলছেন কেমন সেটি? মা যশোদা দেবী নন্দ মহারাজ ভগবান কৃষ্ণের সম্বন্ধে সখাগণের কাছ থেকে নানান ধরনের কথা শুনছেন। আবার যারা প্রিয়স্থানীয় তারা অনেকেই শ্রবণ করাচ্ছেন কি, মা যশোদা দেবী দেখো তোমার ছেলে এইরকম, তোমার ছেলে এইরকম। পিতৃস্থানীয় তারা নন্দ মহারাজকে বলছেন তোমার ছেলে এইরকম, তোমার ছেলে এইরকম। কৃষ্ণের কথা তার মা পর্যন্ত শ্রবণ করে, পিতা পর্যন্ত শ্রবণ করে। দেবতাগণ, ঋষিগণ, মুনিগণ, তপস্বীগণ শ্রবণ করে প্রেমে বাহু তুলে নৃত্য করতে শুরু করেন। ব্রজের যে ব্রজ গোপীগণ তারাও ভগবান কৃষ্ণের কথাকে শ্রবণ করে, ওই জন্য বলছেন না, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, ভগবানের কথা শ্রবণ করলেই পরম মঙ্গল। এবং মুদামনে হৃদয়ে এক বিশেষ আনন্দ লাভ হয়। এই জন্যে কালচক্রে যদি ভগবানের কথা শ্রবণ হয়ে যায় তবে জানতে হবে সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেই। কারণ জড় জগতে জড় কথা দুঃখ দান করবে, আর ভগবান কৃষ্ণের কথা আনন্দ দান করবে। আপনারা দেখেন বৃন্দাবন ধাম যাত্রা করেছিলেন, ধামের কথা, বৃন্দাবনের কথা, নন্দগ্রাম, বর্ষনা, গোকুল, রাভেল তার কথা শ্রবণ করেছেন, তবেই তো হৃদয়ে একটি ঈপ্সিত ভাব এসেছে। শ্রবণের দ্বারেই প্রকৃতপক্ষে শুধু ধাম দর্শন নয়, ভগবানের অমীয় কৃপা আশীর্বাদ লাভ হয়। তারপরে পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শ্রবণ করেই ভগবানকে লাভ করে গেলেন। এই জন্যে আজ যে সুবিধাটা, সুযোগ হয়েছে ভগবানের কথা শ্রবণে, এই ভগবানের কথা শ্রবণ করা মানেই পুরাণ শাস্ত্র বলছে ভগবান ভক্তের কর্ণমূলে বসে ভগবানের কথাই শ্রবণ করেন। তাহলে ভগবানের কথা শ্রবণ মানে ভগবানকে সুখী করা। আবার কেমন কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে ডাকছে। জানতে হবে যখনই ভগবান কৃষ্ণকে, তার নামকে কেউ উচ্চারণ করছে, ভগবান কৃষ্ণ তার পিছনে পিছনে প্রধাবমান। আমরা দেখতে পাই না, কারণ আমাদের আইরিশ রেটিনার দ্বারা ওই অপ্রাকৃত তত্ত্বকে বোঝা যায় না।
কিন্তু ভগবান সর্বক্ষণ বিরাজমান সেই ভক্তের পিছনে। ঈশাবস্যমিদং সর্বং, সেই ঈশ্বরতত্ত্ব প্রতি মুহূর্তে প্রতিপদে প্রতিপলে প্রতিক্ষণ ওই ভক্তের নিকটে, তার সামনে, তার পিছনে, তার ডাইনে, তার বামে অবস্থান করেন এবং তার কথাকে শ্রবণ করে থাকেন। এই জন্যে আমরা যখনই কখনো সুযোগ পাবো গ্রন্থ ভাগবতের কথামৃতকে ভক্ত ভাগবতের মুখ থেকে শ্রবণ করব। তাই এই প্রকৃত শ্রবণ রূপী যে ভক্তাঙ্গ যাজন সেটি সাধিত হবে। আর এই শ্রবণের দ্বারেই ভগবান ওই ভক্তের হৃদগত হয়ে যাবেন। এই জন্যে আমরা উত্তম সাধুগুরুর কাছ থেকে ভগবানের কথামৃতকে শ্রবণ করব। কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের মধ্য পংক্তিতে বর্ণন করেছেন না, আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কেউ যদি ভগবানের এই নাম সংকীর্তন শ্রবণ কীর্তন করেন তবে তার হৃদয়ে আনন্দের অম্বুধি, আনন্দের সমুদ্র জাগরিত হয়। প্রতি পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন হয়। তারপর সর্বাত্ম স্নাপন, অর্থাৎ তার আত্ম পর্যন্ত স্নাপিত হয়, অর্থাৎ রসিত ভূষিত তৃপ্ত স্মিত হয়। এই জন্যে ভগবানের কথামৃত শ্রবণের বিশেষ প্রয়োজন। আপনাদের বড় ভাগ্য যে প্রত্যেক রবিবারে ভগবানের কথা শ্রবণের এক সুযোগ লাভ করে থাকেন। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে ভগবান তার কথামৃত, তার নামামৃত, তার ধামামৃত, তার চরণামৃত, তার প্রসঙ্গামৃত, তার প্রসাদামৃত আমাদেরকে যেন আস্বাদন করিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত, আজকে খুব ব্যস্ত। রাধে রাধে। এই ভাগবত কথামৃত যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।